ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে, বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাকাইয়া দেখো, আমার পায়ের দিকে তাকাইয়া দেখো মা, শিকলগুলো কত ঢিলা হয়ে গেছে, কত লুজ হয়ে গেছে মা, দেখো দেখো। শুধু তাই না, আমি মুসাবের হাতের মধ্যে দেখো হাতগুলো, পুরাটা হাত কেমন জানি রক্ত মাখা হয়ে গেছে। পায়ের যে কবজাগুলো আছে, এই পায়ের কবজাগুলোতেও কেমন জানি কালো কালো দাগ হয়ে গেছে। মা, তোমার কি কষ্ট লাগে না? কষ্ট লাগে না? মুসাবের মা কান্নায় জড়িয়ে পড়ছেন। মুসাবের মা আবেগের কারণে, সন্তানের প্রতি ভালোবাসার কারণে মুসাবের মা নিজের হাতেই যখন তালাটা খুলে দিছে, মায়ে যখন সন্তানের অস্ত্র ধরাইতাছেন, মা মুসাব রাদিয়াল্লাহু আনহুর হাতের যখন কবজিটা খুলে দিছেন, যখন শিকলটা খুলে দিছেন, এই জীর্ণ শীর্ণ মুসাব একটা সেকেন্ডও আর সেখানে দেরি করে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি চিনতে পারছেন? আমি সেই তরুণ যুবক যিনি মক্কার মধ্যে সবচেয়ে বিশিষ্ট ধনী, যার বাবা মক্কার মধ্যে সবচেয়ে কোটিপতি ছিল। ওই কোটিপতির সন্তান আমি মুসাব। কয়েক মাস আগে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছিলাম, কালেমা পড়ছিলাম। এই কালেমা পড়ার অপরাধে আমার যে গোষ্ঠীর মানুষগুলো আছে, আমার মা আছে, আমার ভাই আছে, তারা আমাকে একটা মাসের সপ্তাহ পর সপ্তাহ দিতে একটু খাবার পর্যন্ত আমাকে দেই নাই। আমি মুসাব একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছি। নবীজি মুসাবকে কোলে নিয়ে কান্না করতেছেন, বুকে নিয়ে কান্না করতেছেন। এমন একজন ধনীর সন্তান পৃথিবীর সব কিছু ত্যাগ করে দিয়েছেন, ত্যাগ করে করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এরপরে মুসাবকে বলতেছেন, মুসাব, এই মক্কার মধ্যে আর তোমার থাকার দরকার নাই। আল্লাহু আকবার জোরে বলে। মুসাব রাদিয়াল্লাহু আনহুকে ওই সময় একটা হাবশা একটা কাফেলা যাইতেছিল। হাবশার কাফেলাকে বলতেছেন, ও হাবশার কাফেলারা, শোনো শোনো, আমি তোমাদের সাথে আরেকজন এই বর্তমান মক্কার মধ্যে একটা ধনীর সন্তান মুসাবকেও সাথে দিব। মুসাবের শরীরে কোনো শক্তি নাই, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আল্লাহর জাতের কসম করে বলি, তোমরা মুসাবকে তোমাদের হাতে তুলে দিলাম। যেই মুসাব এত সুঠাম দেহের অধিকারী ছিল, যেই মুসাবের গায়ে এত সুন্দর স্বর্ণের বুতামলা জামা ছিল, যেই মুসাব ঘর থেকে বের হওয়ার পরে এই মক্কার মধ্যে আনাচে কানাচে মানুষগুলো বলতেছে এত সুন্দর সেন্ট কে ব্যবহার করছে, এমন সন্তানকে তোমাদের কাছে আমি হাতে তুলে দিলাম। মুসাবকে দেখে রাখবা, এই সন্তানকে তোমাদের কাছে জিম্মাদারি দিয়ে দিলাম। ওই মুসাবকে তারা সবাই সাথে করে নিয়ে গেলেন। যখন ওই হাবশার সফর শেষ করে যখন আবার মুসাব মক্কায় চলে আসছে, এমন সময় আল্লাহর ইশারা হয়ে গেছে, ওই মদিনা থেকে নবীজি 13 বছর পর্যন্ত মানুষের নির্যাতন সহ্য করেছেন। ওই মক্কাবাসীরা নবীজিকে এমন ভাবে আঘাত করেছিলেন যে মাথার মধ্যে আঘাত করেছিলেন, মাথাটা ফেটে গিয়েছে। তায়েফের জমিনের মধ্যে দাঁত ভেঙে দিয়েছে। ওই মক্কার যুবকেরা মুহাম্মদকে এমন ভাবে আঘাত করেছিলেন, যখন সেজদায় করে বসে বসে থাকতেন, তখন আরবের এক ধরনের কুলাঙ্গারের সন্তানেরা নবীজির কাছে উটের ভুঁড়িগুলো উঠাইয়া দিত। নবীজির সেজদা থেকে যত না উঠতে পারে, মাত্র 13 বছর পর্যন্ত নবীজিকে, নবুয়তের পর থেকে 13 বছর পর্যন্ত নবীজিকে নির্যাতন করেছিলেন। নির্যাতন করার পরে যেই মুসাবের কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, মুহাম্মদ
তোমার আর কষ্ট করতে হবে না। এখন মাত্র যেই কাফেলাটা মক্কায় চলে আসছে হাবশা থেকে, ওই দলের মধ্যে মুসআব ইবনে উমাইয়ারও ছিল। নবীজির কাছ থেকে কোথাও যায় না, কোথাও যায় না। এর মধ্যে মুহাম্মদের পুরো বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এমন সময় 12 জন লোকের একটা কাফেলা মদিনা থেকে মক্কায় চলে আসছে। আসার পরে মুহাম্মদের চেহারা দেখার জন্য আসছে। আসার পরে দেখেন মুহাম্মদের ব্যাপারে যা কিছু শুনছি সবই মিথ্যা ছিল। মুহাম্মদ আসলেই একজন জাদুকর না, মুহাম্মদ একজন কবি না, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যে এই মক্কার মধ্যে শুধু না গোটা পৃথিবীর মধ্যে তার আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। তিনি কে? এই জন্য মুহতারাম হাজিরিন, এই মুসআব রাদিয়াল্লাহু আনহু পাশে বসে আছেন, এত সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছিলেন, এত সুন্দর কণ্ঠের অধিকারে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই বায়াতটা মদিনা থেকে মক্কায় চলে আসছে, নবীজির কাছে বলতেছেন, মুহাম্মদ তোমার সম্পর্কে আমাদের আর কোনো কিছু জানার বাকি নাই। মুহাম্মদ তোমার হাতে হাত রেখে বলতেছি, আমাদের আর দেরি করবা না, আমাদেরকে এই পুরা কাফেলার মানুষদেরকে তুমি কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার জোরে বলে। এই মদিনার লোকেরা সবাই হাতে হাত রেখে কালেমা পড়ে ফেলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। মদিনার লোকদের একটা আবদার ছিল, মুহাম্মদ আপনি আমাদের কাছে আপনার ধর্মকে আমাদের কাছে জিম্মাদারি দিয়ে দিলেন, আমানত দিয়ে দিলেন, এই ধর্মকে আমরা রাখতে পারবো কি পারবো না সেটা তো আমরা বলতে পারতেছি না। যদি এই মক্কা থেকে আমাদের জন্য ভালো কণ্ঠস্বরওয়ালা, ভালো তেলাওয়াতওয়ালা যদি একটু শিক্ষক দেন আমরা উপকৃত হব। আল্লাহু আকবার জোরে বলেন। এদিকে জিবরাইল আমিন চলে আসছে। আসার পরে নবীজির কানে কানে বলতেছেন, ও মুহাম্মদ তোমার পাশে যেই ছেলেটা ধরির দুলাল, যেই ছেলেটা কোরআনের তেলাওয়াত করতেছে তাকে ওই মদিনাকে শিক্ষক হিসাবে পাঠাইয়া দাও। আল্লাহু আকবার জোরে বলে। তখন ওই মদিনাতে শিক্ষক হিসাবে নবীজি সিদ্ধান্ত নিলেন মুসআবকেই তেলে পাঠাই দেওয়া হোক। মুসআব গেছে, এদিকে তো মদিনায় খবর হয়ে গেছে চিঠির মাধ্যমে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে যখন তাদের কাফেলার সাথে গেছে, কাফেলা মদিনার আহলান সাহলান জানাইতেছে, সুবহানাল্লাহ জোরে বলেন। মদিনাবাসীরা মনে করতেছে, চিঠির মধ্যে লিখে দিছে এই কাফেলা লোকেরা যে দেখো মুহাম্মদের ব্যাপারে তোমরা যারা যাই এতদিন শুনছো অপপ্রচার, আল্লাহর জাতের কসম করে বলে, আসমান জমিনের মালিকের কসম করে বলে সবকিছু মিথ্যা। আল্লাহু আকবার জোরে বলে। আমাদের ইমাম সাহেব হুজুর কয়েকদিন আগে মক্কায় গেছিল, হজে গেছিল, আপনারা সবাই জানেন। জানেন কি জানেন না? ওনার কাছ থেকে কারগুজারি শুনবেন নবীজির দেশটা কেমন, ঠিক কি না হুজুর? আবু জাহেল কোথায় আছে? যে আবু জাহেল নবীজিকে একাধিকবার নির্যাতন করছেন, উতবা সাইবা মুগিরা, তারা কোথায় আছে? আমার নবী কোথায় আছে জিজ্ঞেস করছে। এই জন্য সোনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মুসআবকে যখন পাঠাইলেন যে আমরা এই মক্কার মধ্যে আমাদেরকে আমরা বায়াত গ্রহণ করে ফেলছি, আমরা আসার পরে যারা মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাও আমরা তোমাদেরকে মুসলমান বানাই দেব। সুবহানাল্লাহ বলেন। মদিনাবাসীরা সবাই অপেক্ষায় আছে, ছোট বাচ্চা থেকে এই বাচ্চাগুলো দেখেন। আমি মসজিদে আসার পরেই আমি এখানে শুধু আমার ভাইকে পাইছি, ওখানে দুইজন মুরব্বীকে পাইছি, আর এখানে আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেব ছিল, আর পুরা মসজিদ প্রায় 8-10 জন যুবক ছোট ছোট বাচ্চা ছিল, যাদের বয়স হচ্ছে মাত্র 5 থেকে 7 বছর। আমার সেম আজকে দৃশ্যের সাথে মনে হয় যে মুতালা করার সময় আমি এমন বাচ্চা কিন্তু কখনো আমি দেখিনি এই মসজিদের মধ্যে। বয়ানের শুরু হওয়ার আগেই অনেক বাচ্চাগুলো এখানে আইসা বসছে। সেম মুসআব রাদিয়াল্লাহু তাআলার কথা আমার মনে পড়ে গেছে। তারা খবর দিচ্ছে যে আমরা সাথে একজন শিক্ষক নিয়ে আসছি। আল্লাহু আকবার জোরে বলেন। মদিনায় চলে গেছেন। মদিনার যে প্রধান গেট আছে, ওই প্রধান গেটের মধ্যে হাজারো হাজারো মদিনার সন্তানেরা, মদিনার আনসারেরা সবাই অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার জোরে বলে। মুসআবের চেহারা দেখে এত সুন্দর যুবক, তারা সবাই আহলান সাহলান জানাইছেন। তারা বলতেছে, ও ভাই তিনি কি মুহাম্মদ? বলো বলো তার নাম কি মুহাম্মদ? যেই 12 জন যুবক ছিল ওই কাফেলার মদিনার, তারা বলতেছে না না, বলে তোমরা মিথ্যা কথা বলতেছ। এই মদিনার মধ্যে এত সুন্দর সুন্দর যুবক আছে, এই যুবকদের মধ্যে এই যুবকের মধ্যে এত সুন্দর ছেলে কখনোই দেখি নাই।
তোমরা মিথ্যা কথা মনে হয় বলতেছো, বলে আমরা সত্য কথা বলতেছি। যেই মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করছি, ওই মুহাম্মদ তাকে শিক্ষক হিসাবে এই মদিনার জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, মুহাম্মদ তো 13 বছর কষ্ট করছে। কয় বছর? আচ্ছা বলেন, আমরা যখন একটা ধান ক্ষেত লাগাই, ধান ক্ষেত লাগানোর সাথে সাথে কি আপনারা ধান ক্ষেতের মধ্যে কি বীজ বপন করেন? আগে কি করতে হয় বলেন না? হাল চাষ করতে হয় মেশিনের মাধ্যমে বা গরুর মাধ্যমে, জমিরে কি উর্বর করতে হয়। তারপরে যে আগাছাগুলো আছে, ঘাস, মাটি, এগুলি সবকিছু কি করে মিক্সার করেন, ঘাসগুলোকে ফালাই দেন, যেটা আমরা যা আছে সব ফালাই দেন, তারপরে বীজ বপন করে। ঠিক না বেঠিক? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, আমার বন্ধু তুমি তো 13 বছর পর্যন্ত কষ্ট করছো, আর কষ্ট না, তুমি এমন ভাবে তুমি মক্কা মদিনাওয়ালারা তোমাকে বরণ করে নিবে যে 10 বছর সময় তুমি এখানে অবস্থান করবা, 10 বছর তুমি এখানে শান্তি পাবা। সুবহানাল্লাহ বলে। এই মদিনায় যাওয়ার আগে মুসাবকে বলতেছেন আল্লাহর ইশারায়, মুসাব এই মদিনার মধ্যে যারা একটু বাঁকা আছে তাদেরকে সোজা করার জন্য আমি সর্বপ্রথম রব তাকে শিক্ষক হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ জোরে বলে। মুসাব যায় পুরা মদিনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন সময় মুসাব রাদিয়াল্লাহু দিনের কাজ করতেছেন, সবাই শুধু মনে করে যে এই যুবক যেই সুন্দর, এই যুবকের চেয়ে আরো সুন্দর কি কোনো মানুষ হতে পারে? মুহাম্মদ ডেট দিলেন, অমুক তারিখ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, মুহাম্মদ তোমার অমুক তারিখে অমুক বারের মধ্যে তোমার মদিনায় যেতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি যে মাতৃভূমি ছেড়ে বলেন মায়া লাগবে কি লাগবে না, যতই কষ্ট দেখ বাবার পিতা সাইরা একেবারে জীবনের তোরে চলে যেতে হবে, মক্কায় আর ব্যাক করা যাবে না। কষ্ট নিয়ে নবীজি কান্না করতে 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 মদিনার পথ চলছে। মদিনার যে যুবকেরা অলিতে গলিতে সব ছুটে আসছে, আসার পরে মুহাম্মদের কাছে গেটে অপেক্ষা করতে আহলান সাহলান মারহাবা, সুবহানাল্লাহ বলে নবীজিকে আহলান সাহলান জানানো যে সবাই অপেক্ষা করতেছে। এমন সময় নবীজির চেহারা যখন দেখছেন, অনেকেই একেবারে ফিট হয়ে গেছে। এমন সুন্দর কি মানুষ হয়? আল্লাহর জাতের কসম করে বলি, ওই মদিনাওয়ালারা মুহাম্মদের চেহারা দেখার পরে সবাই ক্লান্ত হয়ে গেছে। নবীজির চেহারা এত সুন্দর, এত সুন্দর, যেই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা পাগল হয়ে গেছে। নবীজির চেহারাটা দেখে পাগল হয়ে গেছে। এত সুন্দর কি মানুষ হয়, এত সুন্দর কি যুবক হয়, এমন সুন্দর চেহারা যার চেহারার মধ্যে কোনো স্পট নাই, এমন সুঠাম দেহের অধিকারী। আমরা যতটুকু জানছি মক্কাওয়ালারা নাকি এই মানুষটাকে কত নির্যাতন করছে, নাউজুবিল্লাহ জুড়ে বলে। 13টা বছর তাকে নির্যাতন করছেন। ওই মক্কাওয়ালারাই মুহাম্মদকে তারা আল আমিন উপাধি দিয়েছিলেন। যেই পৃথিবীর মধ্যে মানুষ জন্মের পর থেকে কোনো একটা মানুষ এমন নাই যে মিথ্যা কথা বলে না। কিন্তু মুহতারাম হাজরিন, কিন্তু আমরা মদিনা থেকে শুনছি এমন একজন যুবক জন্মগ্রহণ করছে, যার পরিচিত লাভ হওয়ার পর থেকে জানতে পারছে যে মুহাম্মদ নাকি একটা জীবনে মিথ্যা কথাও বলে নাই। আল্লাহু আকবার, জোরে বলে। ওই মক্কাবাসীরা তাকে উপাধি দিয়েছে আল আমিন। এরপরও নাকি তাকে এত নির্যাতন করছে, তাদের মানসিকতা কেমন ছিল তারা চিন্তাই করতেছেন। মদিনাওয়ালারা মুহাম্মদকে একটা কামরার ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলে। পরের সকাল থেকে যখন সন্ধ্যা গনিয়ে আসছে, ওই মদিনার মধ্যে যেই অলিতে গলিতে যেই সন্তানগুলো ছিল, তারা সন্ধ্যা গনিয়ে আসার আগে সবাই সন্তানগুলা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা সন্ধ্যা হওয়ার আগেই সবাই সবার মার ফুলে চলে যায়। সন্ধ্যা গনিয়ে যখন ঈশার উক্ত চলে আসছে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে, এমন সময় প্রতিটা ঘর থেকে মা বাবাগুলো ঘর থেকে মদিনার অলিতে গলিতে বের হয়ে গেছে। শুধু কান্না করতেছেন, কে আসো, আমার সন্তানকে কি দেখছো? এইভাবে মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে সবাই খুঁজতেছেন, আমার সন্তান হারাইয়া গেছে, আমার সন্তান পাওয়া যাচ্ছে না। এমন সময় মক্কার পাহাড়গুলোতে তারা এলান করে দিচ্ছে, আমার ঘরের মধ্যে একজন কলিজার টুকরা ছিল, সে প্রতিদিন সন্ধ্যা গনিয়ে আসার আগেই বাসায় ঢুকে, আজকে তো বাসায় ঢুকে নাই,
তারা শুধু হাউমাউ করে কান্না করতেছেন। তারা খুঁজতে খুঁজতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ফায়সালা নেওয়ার জন্য গেছেন। দেখেন শত শত মাসুম বাচ্চারা নবীজির চেহারা দেখে দেখে হাউমাউ করে কান্না করতেছেন। আল্লাহু আকবার জোরে বলে। নবীজি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যেই ভালোবাসতেন, তিনি নিজেই ছোট বয়সে মাকে হারাইছিলেন। তিনার জন্মের বাপ আগেই বাবাকে হারাইছিলেন। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মজা হাতে দিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে নিয়ে আদর করতেছেন। এই বাচ্চাগুলো বলতেছেন, আমরা হুজুর, আমরা জীবনে যেই মার ধরে জন্মগ্রহণ করছি এমন আদর কখনো পাই নাই। আপনি যেমনটা আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে শোনাইছেন, শুধু তাই না, শুধু তাই না, যেমন আপনি আমাদেরকে সুন্দর বুকের মধ্যে জড়ায় নিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কখনোই তো আমাদেরকে এমন ভাবে জড়ায় নাই। যদিও কুলের মধ্যে জড়ায় নিছে, কিন্তু এমন আদর ভালোবাসা, এমন মজা কখনো পাইনি। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য ভাইরা, সবার মারা শান্ত হয়ে গেছে। কি ব্যাপার? মদিনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে দেখো, যার সন্তানেরা যারা কুলের মধ্যে না পাবা, ঘরে না পাবা, সরাসরি যেই মুহাম্মদ মদিনায় পা রাখছে ওই মুহাম্মাদের বাড়িতে চলে যাইবা। ওই সন্তানগুলো মুহাম্মদের চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া মুহাম্মদের কথা শুনে আল্লাহু আকবার জোরে বলে। এমন সময় বদর যুদ্ধের ঘোষণা হয়ে গেল। মদিনা আসার পরে কাফের মুশরিকরা সহ্য করতে পারতেছে না, মুহাম্মদকে গায়েবী করতে হবে, মারতে হবে। এমন সময় আবু জাহেল, যেই নবীজিকে এমন বেশি পরিমাণ নির্যাতন করেছিলেন, আবু জাহেলের নেতৃত্বে বদরের যুদ্ধের জন্য মাঠ কায়েম হয়ে গেল। ওই বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল দুনিয়া ত্যাগ করছে। এমন সময় কিছুদিন যাওয়ার পরে মুশরিকরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিছেন যে মুহাম্মদকে যেভাবেই হোক, যেইভাবেই হোক, যত কৌশল আছে কৌশল খাটাইয়া হোক, মুহাম্মদের মাথাকে আলাদা করতেই হবে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এমন সময় উহুদ যুদ্ধের সময় হয়ে গেছে। মক্কাওয়ালারা প্রস্তুতি গ্রহণ করছেন। 3000 থেকে 4000 কাফেলা তারা মদিনায় চলে আসছেন। মুহাম্মদের কাছে সংবাদ পৌঁছাইয়া দিছেন, তাদের টার্গেট হচ্ছে আমাদের বড় বড় লিডাররা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু মুহাম্মদের কাফেলার কোনো যুবকদের প্রতি আমাদের টার্গেট নাই। আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদের প্রতি। মুহাম্মদের মাথাকে যে আলাদা করতে পারবে তাকে মক্কার মধ্যে সবচেয়ে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। নাউজুবিল্লাহ বলে। এইভাবে একটা কাফেলা নিয়ে উহুদ যুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে মুহাম্মদকে টার্গেট করছে। শত শত যুবক নবীজির সামনে দাঁড়িয়ে পড়ছে। এমন একটা মানুষকে তারা মাথাতে আলাদা করে দিবে, এটা মদিনাওয়ালারা কোনোদিন মানতে পারে না। এদিকে মুসআব রাদিয়াল্লাহু আনহু, তিনি দূর থেকে দেখতেছেন একটা যুবক মুশরিকের বাচ্চারা নবীজিকে হত্যা করার জন্য তারা তরবারি হাতে নিয়ে মুহাম্মদের কাছে চলে আসছেন। এমন সময় মুসআব হাতে কালেমার পতাকাকে এক হাতে নিয়ে, এক হাতে তরবারি নিয়ে ওই মুশরিকদের সাথে তিনি একাধারে যুদ্ধ করতেছেন। একাধারে অনেক মুশরিকের দলদেরকে, যুবকদেরকে মাথা আলাদা করে দিছেন। তিনি এক সময় একজন মুশরিক পিছন থেকে এসে মুসআবের হাতের মধ্যে একটা আঘাত করছেন, যেই হাতটা তার বডি থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। এমন সময় মুসআব শহীদ হয়ে গেছে। এমন ভাবে তাকে তীর মারছেন। মারার পরে সবাই, এর মধ্যে মুশরিকদের মধ্যে অনেকেই আহত হয়েছে, মুসলমানদের মধ্যেও অনেকেই শহীদ হয়ে গেছেন। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ও মুসলমানের সৈনিকেরা শোনো, এই উহুদ পাহাড়ের অলিতে গলিতে চিপাই চিপাই দেখো কতগুলো মুসলমানের সন্তান শহীদ হয়ে গেছে। এই কথাগুলো শোনার পরে যুবকেরা যারা বিজয়ী হয়েছেন, শহীদরা, তাদেরকে খোঁজার জন্য তারা উহুদের পাহাড়ের চিপাই চিপাই দেখতেছেন। এমন সময় দেখেন সুন্দর বডির অধিকারী একজন যুবক, যিনি মদিনার মধ্যে সর্বপ্রথম সফর করেছিলেন। আল্লাহু আকবার জোরে বলে। এই যুবকের হাতটা আলাদা জায়গায় পড়ে আছে, বুকের মধ্যে শুধু আঘাতের চিহ্ন, তরবারির চিহ্ন। নবীজিকে জানাইতাছেন, ইয়া রাসূলুল্লাহ,
জিনাকে এই মদিনার মধ্যে জিনাকে শিক্ষক হিসাবে পাঠাইছিলেন ওই মুসআব ইবনে উমাইর জমিনের মধ্যে পড়ে আছে। শুধু তাই না, শুধু তাই না, তার শরীরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে একেবারে বিবস্ত্র হয়ে গেছে। এমন সময় নবীজি মুসআবের মাথাটাকে কোলে নিয়ে বলতেছেন, যুবকেরা মুসআবের জন্য কবর খনন করো। যেই মুসআবের শরীরে যেই কাপড় ছিল, শুধু তালি লাগানো কাপড় ছিল, যেই মুসআব মক্কার জমিনের মধ্যে এমন কাপড় পরিধান করতেন, এমন বর্তমান সময় যে আমাদের বর্তমান সময় সৌদি আরবের বাদশা সালমান আছে, তার 1 থেকে 100 বছরে যেই কাপড় ব্যবহার না করছেন, হাদিসের মধ্যে আসছেন মুসআব একটা কাপড়ের মূল্যই তার চেয়ে বেশি ছিল। আল্লাহু আকবার, জোরে বলে। এই মুসআবকে যখন জানাজা পড়াইবে, নবীজি কাফনে কাফন রেডি, সব কিছু রেডি। মুসআবের যারা শহীদ হয়ে যায়, তাদের শরীরে যেই কাপড়টা ছিল, মুসআবের গায়ে যেই কাপড় ছিল, শুধু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু তালি লাগানো ছিল। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের মধ্যে মক্কা মদিনার মধ্যে যত বড় শিল্পপতি আছে, সবচেয়ে বড় শিল্পপতির নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। তিনি সবচেয়ে বড় শিল্পপতি ছিল। এই ছেলের গায়ে যেই সেন্ট ব্যবহার করত, এলাকার মানুষগুলো শুধু মনে করত কি সুন্দর গ্রাম, কে ব্যবহার করছে। যেই জুতাগুলো ব্যবহার করছে, এই জুতাগুলো আমরা হাজার হাজার বছর ব্যবহার করলেও যেই পরিমাণ মূল্য আসবে, এই মুসআবের পায়ের মধ্যে যেই জুতা থাকতো এর সেই তো দামি ছিল। তোমরা সবাই সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই উহুদ যুদ্ধের মধ্যে মুসআব শহীদ হয়ে গেছে। মুসআবের শরীরে যেই দামি পোশাকগুলো থাকতো, কিন্তু তোমরা তাকাইয়া তাকাইয়া দেখো, আজকে মুসআবের শরীরে যেই জামা আছে, এই জামাটা দিয়ে মুসআবের পা পর্যন্ত ঢাকা সম্ভব হইতেছে না। আমি নবীজি কথা দিয়ে দিলাম, ওই পাহাড়ের উঁচা টিলা থেকে কিন্তু ঘাস আনো, মুসআবের পায়ের অংশটা মিটাইয়া দাও, পায়ের জায়গায় তোমরা ঘাস দিয়ে ডুবাইয়া দাও। এরপরে নবীজি কথা দিয়ে দিলেন, তোমরা আল্লাহর জাতের কসম খেয়ে বললাম, আল্লাহ রব্বুল আলামিন জাতের কসম খেয়ে বললাম, এই মুসআব রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদ তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিব। আল্লাহু আকবার।